নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি প্রতিবারের মতো এবারও একটা অন্যতম রেসিপি, আর এটা সত্যি করে ইউনিক রেসিপি। সেটা হচ্ছে চিকেন ফেসেনজুন। চিকেন ফেসেনজুন বানাতে কিভাবে হয় তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। আর এর আগেও বানাতে হবে পোমেগ্রানেট মোলাসিস, এই চিকেনেই লাগে সেটা। তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। এই ফেসেনজুন বানাবার জন্য প্রথমে আমি এখানে পোমেগ্রানেট দেখুন মোলাসিস বানাবো। তার জন্য আমি একটু বেদানা নিয়েছি, আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডার রেখেছি, এখানে একটা পাত্র রেখেছি, আর এখানে চিনি রেখেছি, আর লেমন রেখেছি, স্ট্রেনার রেখেছি, কাপ রেখেছি। তো পোমেগ্রানেট মোলাসিসটা প্রথমে বানাতে হবে। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পুরোটা গ্রাইন্ড করে নেব ভালো করে। দেখুন এখানে ভালো করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো দেখুন ছেঁকে নিচ্ছি, যাতে কি না সুন্দর করে জাস্ট রসটা থাকে। এবং আমি কাপে নিয়ে নিচ্ছি, কারণ মেজার করতে আমার যাতে সুবিধে হয়। তারপর এর জন্য আমি আলাদা করে এটা রাখলাম। এবং আমি দেখুন এখানে একটু লেবু দেখুন রসটা বার করে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন রস লাগবে, তাই জন্য আমি একটা ছোট্ট বাটিতে ওইটাকে রেডি করে রেখেছি। আর এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি বেদানার রসটা দিয়ে দিলাম। আর মেজারিং দেখুন 1 টেবিল স্পুন দেব আমি এখানে লেমন জুস, তার বেশি কিন্তু দেব না, মেপে দেখুন। আর তারপর আমি এখানে 2 টেবিল স্পুন দিচ্ছি চিনি মানে সুগার। এবারে আমি ওই জুসটার সাথে মানে ওই রসটার সাথে আমি নাড়তে থাকবো, যাতে এটা পোমেগ্রানেট মোলাসিসটা সুন্দর করে হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে ঘন করতে হবে, তাই ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। তারপর আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে মাঝে মধ্যেই নাড়তে থাকবো। আর সাইডে লেগে যাওয়াগুলো আমি এইভাবে নিয়ে নেব। আর তারপর দেখুন এইভাবে ঘন হয়ে আসবে, কিন্তু এর চেয়েও বেশি ঘন চাই, যাতে চামচের পেছন দিকে পুরোপুরি লেগে যায়। দেখুন এইভাবে। ঠিক এইটা যখন হবে তখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। কারণ এইটা 2 মাস আপনি ফ্রিজে রেখে নিতে পারেন, যেমন জ্যাম জেলি খান তেমন এটা পোমেগ্রানেট মোলাসিসটাও ব্রেডে লাগিয়ে বা স্যালাডের সাথে বা অন্য কিছু নানা রকম আইটেমের সাথে খাওয়া যায়। তারপর দেখুন এখানে আমি আখরোট রেখেছি দেখুন, মানে ওয়ালনাট। আর একটা প্লেটে আমি সেই আখরোট বা ওয়ালনাটটা ঢেলে নিলাম, কারণ ওই বাটিতে ফুল পুরো বাটিটা ভর্তি লাগবে। তারপর আমি একটা শুকনো কড়াইয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কি না ভালো করে এটা দেখুন শুকনো কড়াইয়ে আমি নাড়াচাড়া করতে থাকছি। আর এটা যখন ভালো করে হয়ে যাবে তারপর আমি ঠান্ডা হয়ে এটাকে আমি একটু পাউডার টাইপের করে নেব। এটা গরম অবস্থায় করলাম না, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে মিক্সার গ্রাইন্ডারে। তাই ঠান্ডা হয়ে যাবে যখন, তখন এটা করে আমি প্লেটে রেখে দেবো। দেখুন গুঁড়ি 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 হয়ে যাবে। কিন্তু এটা আপনারা 10 সেকেন্ড করলেন, বন্ধ করে আবার 10 সেকেন্ড করবেন এইভাবে। তারপর দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, চিকেন নিয়েছি 750 গ্রাম, বড় পেঁয়াজ দেখুন কুচিয়ে নিয়েছি আমি দুটো। আর এগুলো পোমেগ্রানেট মোলাসিস রেখেছি, ওয়ালনাট রেখেছি, আর জাইফল। আর দেখুন এখানে আমি দারচিনি, এই দুটো আমি হামালদিস্তায় একটু থেতো করে নেব। একটু ভালো করে থেতো করে নিচ্ছি এটা। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি একটু থেতো হওয়ার পর। তারপর এটাকে আরও থেতো করতে হবে, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের। কিন্তু এটা মিক্সিতে করা যাবে না, মিক্সিতে অ্যাকচুয়ালি কম পরিমাণ বলে করা যাবে না, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন এটা। তারপর দেখুন কড়াইয়ে 2 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল দিলাম, আর দিলাম এখানে 1 টেবিল স্পুন বাটার। তারপর এই বাটারটা যখন ভালো করে গলে যাবে বা তেলের সাথে মিশে যাবে, তখন আমি এখানে চিকেনগুলো মানে ওই
পরিষ্কার ধুয়ে কাঁচা চিকেনগুলো যেগুলো রেখেছি, ম্যারিনেট করতে হয় না, সেগুলো আমি দিয়ে দিলাম একটু একটু করে। ফার্স্টে এগুলোই ভাজবো, তার জন্য একটু লবণ দিলাম। তারপর এটা যেই ভাজা হয়ে যাবে, এইভাবে বেশি ভাজতে হবে না, এইভাবে যেই ভাজা হয়ে যাবে সেই আমি ওটাকে তুলে রাখবো। এইভাবে আমি 3-4 বার ভেজে নিয়েছি। তারপর একটা জায়গাতে আমি ওইভাবে তুলে রেখেছি। তারপর আবার 2 টেবিল স্পুন বাটার অ্যাড করলাম। তারপর দেখুন এই কড়াইয়ে আমি, যদি তেল লাগে সাদা তেল তারপরে দিতে পারেন। তারপরে যেই তেলটা গরম হয়ে যাবে তখন ওই কুচনো পেঁয়াজগুলো, মানে যেগুলো লম্বা করে আমি করে রেখেছি, কেটে রেখেছি, সেগুলো সমস্ত আমি মিশিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এটা ভালো করে নাড়তে থাকলাম। আর পেঁয়াজগুলোও আমি স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম সমস্ত। দেখুন এইভাবে যখন ব্যারিস্তার মতো হয়ে যাবে, দেখুন এইভাবে ভাজা ভাজা, তখন আমি আবার চিকেনগুলো সমস্ত অ্যাড করে দেব। এই চিকেনগুলো যেগুলো সমস্ত আমি প্লেটে তুলে রেখেছিলাম। তারপর এই চিকেনগুলো আমি ওইখানে একটা স্প্যাচুলা দিয়ে নাড়ব এইভাবে। দেখুন এইভাবে সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্সিং করে নিচ্ছি। পেঁয়াজটাও কি সুন্দর খয়েরি খয়েরি হয়ে গেছে, মানে লালচে টাইপের অনেকটা সুন্দরভাবে। দেখুন মিক্সিংটা যেই হয়ে গেল আমার এইভাবে, তখন আমি যেই রেখেছিলাম জায়ত্রী আর দেখুন দারচিনিটা, সেটা আমি দিয়ে দিলাম। সেটা এখানে দিতে হবে 1 টেবিল স্পুন। তো সেটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, যেটা হামালদিস্তায় করে রেখেছিলাম। তারপর আমি দেব এখানে, দেখুন ওই যে আপনাদের কাপটা দেখিয়েছি হলুদ বড় কাপটা, সেই কাপের 1 কাপ জল দিয়ে আমি প্লেটে ঢাকা দিয়ে দিলাম চিকেনটা। তারপর ঢাকাটা আবার খুললাম। ঢাকাটা 5 মিনিট পর খুলে আমি এই যে আখরোটগুলো, যেগুলো অলরেডি আমি দেখুন এখানে পাউডার করে রেখেছি, সেই পুরো আখরোটটাই দিয়ে দিলাম সমস্ত, মানে সব ওয়ালনাটটা এখানে দিয়ে দেওয়া হলো। তারপর একটু নাড়াচাড়া করব। তারপর নাড়াচাড়া করে ওটা ফুটবে দেখুন এইভাবে, তখন আমি পোমোগ্রানেট মোলাসিসটা অ্যাড করব। দেখুন এখানে আমি টেবিল স্পুন ইউজ করেছি, তাই ফার্স্ট টেবিল স্পুন, 2 টেবিল স্পুন এইভাবে আমি দিলাম। তারপর আমি আবার 3 টেবিল স্পুন দিলাম। দেখুন এইভাবে দিতে হয়। তো আমি টোটাল আমি এখানে 4 টেবিল স্পুন পোমোগ্রানেট মোলাসিসটা ইউজ করলাম। তো তারপর আমার 4 টেবিল স্পুন পোমোগ্রানেট মোলাসিস অ্যাড করার পর আমি একটু স্প্যাচুলা দিয়ে আবার ওইটা নাড়াচাড়া করলাম। তারপর দেখুন জলটা যেহেতু আখরোট দেওয়া ছিল পুরো টেনে নিল, আর আস্তে আস্তে এইভাবে আমার চিকেনটা হয়ে গেল। তাহলে চিকেন ফ্যাসেনজুন আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে। তার উপরে একটু বেদানা আমি জাস্ট ছিটিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। চিকেন ফ্যাসেনজুনটা হচ্ছে ইরানের রান্না, মানে পার্সিয়ান। এটা দারুণ লাগে খেতে, এবং এটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন একটু টক মিষ্টি সমস্ত পাবেন, এবং এটা সব আইটেমের সাথেই এটা যায়। এটা দুর্ধর্ষ, এবং আপনারা টেস্ট করেও দেখতে পারেন। আমার কমেন্ট সেকশনে জানাবেন অতি অবশ্যই কেমন লাগে এটা আপনাদের বানানোর পর।